بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم بيع ولا تجارة عن ذكر الله صدق الله مولانا العظيم محترم و مکرم جناب صدر جلسہ حضرات علماء کرام मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान ও मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে এই মার্কেটের মধ্যে কিছু সময় ইসলাহি মজলিসের নিয়তে এক জলসা করে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আমার ভাই দোস্ত, আমি এই এলাকারই মানুষ, আপনারা অনেকেই চেনেন। আমি কোনো সুর সানের মাধ্যমে কিছু আলোচনা করি না, করব না। একটা বিষয় শুধু আমি আপনাদেরকে বোঝাবো, তার জন্য যতটুকু সময় লাগে সে বিষয়টা হলো, আপনারা এখানে যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, সকলেই ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিক, আমি দোয়া করি। দেখেন, আমরা সকলেই একটা জায়গায় যাইতে ইচ্ছুক। যে যে ডিস্ট্রিক্টেরই মানুষ হই, যাইতে চাই কয় জায়গায়? তাবলীগ করি, খানকা চালাই, মাদ্রাসা মসজিদ করি, রাজনীতি করি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে যা কিছু করেন, কিন্তু উদ্দেশ্য হলো কয় জায়গায় যাওয়া? সেই জায়গাটার নাম হলো জান্নাত। সেই জায়গাটার নাম হলো জান্নাত। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি, দেখেন, জান্নাতে মানুষ যাবে। কি যাবে? জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। তার অর্থ জান্নাতে যাবে কে? যে মানুষ হবে। মানুষ যারা হবে না তারা জান্নাতে যাবে না। তো বোঝা গেল মানুষ হওয়া একটা ভিন্ন জিনিস। তার কারণ হলো, এই কারণে এই যে আমরা এখানে যারা আছি, আমার মনে হয় 95% মানুষ হবে যারা মানুষ চেনে না। কি চেনে না? মানুষ চেনে না। 95% এখানে হবে মানুষ চেনেন না। আর মানুষ যদি মানুষ হয়ে যায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়ে যায় এবং আল্লাহ তাআলার বন্ধু হয়, এবং সেই মানুষই সামনের হায়াতে জান্নাতে যাবে। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, সে অপরাধী হয়, সামনের হায়াতে আল্লাহর জেলখানায় যাবে। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। জেলখানায় যাবে তারা অপরাধী মানুষ, আর গেস্ট হাউসে যাবে আল্লাহর বন্ধু মানুষ। কথা কি বুঝতেছেন? মানুষ কয় ভাগে ভাগ হলো? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতে, এক প্রকার মানুষ জাহান্নামে। তো মানুষটা যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আল্লাহ তাআলার বন্ধু হয় এবং আল্লাহর গেস্ট হাউস, সে ওই হায়াতে জান্নাতে যাবে। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, মনে রাখতে পারবেন না, মানুষ যদি জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, হুজুর আছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই জিনিসের প্রমোশন আছে
ওই জিনিসের ডিমোশন আছে। তো মানুষ প্রমোশন নিয়ে আল্লাহ তাআলার বন্ধু হইয়া ফেরেশতা, নূরি ফেরেশতা, তার থেকেও ঊর্ধ্বের হতে পারে। আবার এই মানুষটা ডিমোশন নিয়ে, কথা বুঝতেছেন, জানোয়ার যে আমরা পালি, নাম মানে বলছে গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি যেগুলো পালি না, এগুলো নাম দেখতে মানুষ ওইরূপ, কিন্তু গরু থাকতে কোনো অন্যায় না। অন্যায় একটা গরু, সে গরু রইল, এতে কোনো সমস্যা আছে? ওর প্রমোশনও নাই, ডিমোশনও নাই, কিন্তু মানুষটা গরুর মতো হয়ে গেল। অতএব সম্মানের দিকটা নিচে। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদল, তার অর্থ হলো জানোয়ার থেকেও নিকৃষ্ট। তো জানোয়ার কি জান্নাতে যাবে? তো নিকৃষ্ট যে জানোয়ার থেকে, সে কেন জান্নাতে যাবে? সেও জান্নাতে যাবে না। কথা কি বুঝতে পারছেন সবাই? তো আমি আজকে শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে শিখাবো, সেটা হলো মানুষ কাকে বলে, মানুষ আমরা কিভাবে হব। এর জন্য যতটুকু সময় লাগে দিতে পারবেন তো? না ইনশাআল্লাহ। আর এই যেভাবে বলতেছি এইভাবেই, কারণ এই ওয়াজ মাহফিল একটা ক্লাস, এটাকে আমরা বানাই ফেলছি আওয়াজ। আসলে এটার নাম হলো ওয়াজ। ওয়াজ মানে আরবিতে নসিহাত। নসিহাতের অর্থ হলো কোরআন এবং হাদিস থেকে যার ভিতরে তাবশীর হবে, তানজীর হবে, অর্থাৎ জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে। এই আলোচনা যেই বয়ানের ভিতর হয়, এটার নাম হলো ওয়াজ। আর একটা হলো আওয়াজ। আওয়াজ মানে টন, কোন হুজুরের গলার টনটা ভালো, এইটা দেখবেন যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো কিনা, এটার নাম কি? ওয়াজ। আর ওয়াজ যখন হয়, সেই ওয়াজের দ্বারা মানুষের দিল জিন্দা হয়, দিল তাজা হয়। বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়, সুদখোর মানুষ সুদ ছেড়ে দেয়, ঘুষখোর মানুষ ঘুষ ছেড়ে দেয়, অন্যায়কারী মানুষ অন্যায় ছেড়ে দেয়া মানুষ হয়। আর মানুষ হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম নিয়া আল্লাহ পাক এই হায়াতের মধ্যে থাকে, জান্নাতে চলে যাবে। হাতে এই যে আমি আসলাম, আসার পরে আল্লাহ বলে যে অমুকে এনার আব্বা বড় মানুষ ছিলেন, সভাপতি ছিলেন, ইন্তেকাল করছে। একজন সভাপতি ছিলেন, ইন্তেকাল করছে। ইন্তেকাল তো সবারই হইতে হবে না বাবা, থাকবে কেউ? তবে ইন্তেকালের পরে দেখতে হবে যে আমার জায়গা কোথায়। আমি আল্লাহর গেস্ট হয়ে যাচ্ছি না অপরাধী হয়ে যাচ্ছি? যদি আল্লাহর গেস্ট হয়ে যাই, তাহলে জায়গা কোথায়? গেস্ট হাউস। গেস্ট হাউসের নাম। আর যদি অপরাধী হয়ে যাই, তাহলে জায়গা কোথায়? জেলখানা। আল্লাহর জেলখানার নাম। আমার চাওয়া না চাওয়া নির্ভর করে আমার আমলের উপরে। একজন হুজুর মানুষ আমল খারাপ, তো খারাপ আমল তাকে ভালো জায়গায় নিয়ে যাবে। একজন রিক্সাওয়ালা আমল ভালো, তার ভালো আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝছেন? জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে কোন দেশের উপরে না, সভাপতি হওয়ার উপরে না, বড় ব্যবসায়ী হওয়ার উপরে না। এটা নির্ভর করে জান্নাত এবং জাহান্নাম যার যার আমলের উপরে। আমল ভালো, ভালো জায়গা। আমল খারাপ, খারাপ জায়গা। ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম জাহান্নাম। তো আমরা এই যে এখানে যারা আছি, সবাই তো ভালো জায়গায় যাইতে চাই না? না খারাপ জায়গায় যাইতে চাই কেউ? সবাই কি চায়? ভালো জায়গায় যাইতে হলে ভালো কাজ করতে হবে রে বাবা। ভালো কাজ। আম গাছ লাগাইলে আম ধরবে, তেঁতুল গাছ লাগাইলে নাকি আমও ধরবে? কারো ধরে? তো তেঁতুল গাছ লাগাই আম গাছের আশা করো কেন বাবা? ভুল না এটা? লাগাচ্ছ তুমি আম, তেঁতুল গাছ, আর বন্ধু বান্ধবকে দাওয়াত দিচ্ছেন যে ভাই এবছর বাগান বানাইছি, আমের বাগান, লেবরা আম, আপনি আসবেন, আম খাবেন। আম পাবে? লাগাই রাখছে তেঁতুল গাছ। কথা বুঝছেন? এখানে লাগাবেন, ওখানে ফল খাবেন।
ভালো গাছ লাগাবেন ভালো ফল, খারাপ গাছ লাগাবেন খারাপ ফল। ভালো গাছ ওখানে জান্নাতের ভিতর হবে, আর খারাপ গাছ জাহান্নামের ভিতর হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাহা লাকিয়ান, খোলা জায়গা। তুমি ইচ্ছা করলে ভালো গাছও লাগাইতে পারো, ইচ্ছা করলে খারাপ গাছও লাগাইতে পারো। এই জন্য আমরা সবাই একটু চিন্তা করব, ফিকির করব, মানুষ চিনব, ঠিক আছে না ইনশাআল্লাহ? মানুষ চিনা, তারপরে মানুষ হওয়ার চেষ্টা করব। আর মানুষ যদি হয়ে যেতে পারি ইনশাআল্লাহ জান্নাত, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিসমিল্লাহ আমি বলি আপনাদেরকে। এই যে আপনারা আমাকে দেখতেছেন কারা কারা? সবাই সবাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এইটাই হলো সমস্যা। ওই জন্য আমি বলছি 95% চিনে না। এই যে আমি এই যে ডিটেইলসটা দেখতেছেন, এটা কিন্তু আমি না, এটা আমার। আমি আর আমার মধ্যে পার্থক্য আছে। এই যে ইনিয়াকে জিজ্ঞেস করছে দোকান কার? আমার। তো দোকানটা কি উনি? হ্যাঁ, এই যে মাইকওয়ালা বলবে মাইকটা আমার, মাইকটা কি উনি? বাড়িকে এলাকে জিজ্ঞেস করে কয় বাড়ি, হুজুর আমার বাড়ি। তো বাড়ি কি উনি? তো একটা হলো আমি, একটা হলো আমার। এটা তো আমার, এটা আমার হাত, আমার মাথা, আমার বুক, আমার পেট, তাই না? আমার পিঠ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কি হয়েছে? আমার দেহ তৈরি হয়েছে। এই দেহটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, তাই না? তো এটা আমার দেহ। তাহলে আমি কই? আমি তো একটা হবে, তাই তো আমার। হ্যাঁ, মনে রাখবেন, আমি বলতে যে জিনিসটা বোঝায় এটা অদৃশ্য। হাজী সাহেব অদৃশ্য, হাজী সাহেবের বাহন দৃশ্যমান। এই যে আমি আসলাম গাড়িতে, আমার গাড়ি, গাড়িটা হলো আমার বাহন, গাড়িটা আমি না। তো মানুষ বলতে যে জিনিসটা বোঝায় আমার দোস্ত, খুব মনে রাখবেন, লক্ষ্য করে শুনবেন। মানুষ, মানুষ বলতে যে জিনিসটা বোঝায় ওটা অদৃশ্য। আর মানুষের যে দেহ এটা দৃশ্যমান। এই জন্য দুইটার সৃষ্টি দুই জায়গায়, দুই সময় একসাথে করে দেওয়া হয়েছে। যেটা মানুষ, বিশ্বের ভিতরে যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনে, এক টাইমে, এক জায়গায় বানিয়েছেন। মানুষের বয়সের ভিতরে কোনো পার্থক্য নাই। যখন থেকে মানুষ পয়দা হয়েছে তারপরে আর মানুষের মৃত্যু নাই। আমরা মৃত্যুর অর্থ বুঝি না, মানুষ চিনি না, সেই কারণে। হ্যাঁ, মানুষের ইন্তেকাল হয়। কি হয়? ইন্তেকাল হয়। তো মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে আর শেষ পর্যন্ত চারটে অবস্থা। কয়টা? চারটে। দুই অবস্থার নাম মউত, আর দুই অবস্থার নাম হায়াত। দুই অবস্থার নাম আর দুই অবস্থার নাম মুখস্থ রাখতে হবে কিন্তু। দুই অবস্থার নাম মউত, দুই অবস্থার নাম হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তো এখানে আল্লাহ মউত আগে বলছেন না হায়াত আগে বলছেন? মউত আগে বলছেন। তো বোঝা গেল এই চার অবস্থার ভিতরে, চার অবস্থার দুই নাম, চার অবস্থার দুই নাম।
এক নাম মৌত আর এক নাম হায়াত। তো মৌতের অবস্থাটা দুইবার আসে আর হায়াতও দুইবার আসে। অর্থাৎ মৌত দুইটা, হায়াতও দুইটা। মৌত কয়টা? দুইটা। হায়াত কয়টা? দুইটা। মৌত আর হায়াতের অর্থ বুঝেন, তখন বুঝে আসবে। মৌত মানে রুহটা। আমি বলছি দুই জিনিসের সমন্বয় মানুষ। তো একটার নাম হলো রূহ, আর একটার নাম হলো জাসাদ, আরবিতে বলে দেহ। একটা হলো রূহ, একটা হলো দেহ। এই প্রথম আল্লাহ বানাইছেন রুহটা, পরে বানাইছেন দেহ। আগে বানাইছেন, পরে বানাইছেন। রুহের নাম মানুষ, আর দেহ হলো মানুষের দেহ, না মানুষ, মানুষের। তো বোঝা গেল মানুষ হলো কি? রূহ। তো এই রূহটা দুই অবস্থায় একা থাকে, তার নাম মৌত। আর দুই অবস্থায় দেহের সাথে থাকে, তার নাম হায়াত। কথা বুঝছেন? তো সর্বপ্রথম বানাইছেন কি? রূহ। বানাইছেন কোথায়? ঊর্ধ্ব জগতে। কোথায়? ঊর্ধ্ব জগতে। এই বানানোর আগে ফেরেশতাদের সাথে, বাবা এদিকে সিগারেট খাস না রে, পিছনের দিকে। আচ্ছা, তাহলে গন্ধ আসতেছে। কথা বুঝছে? মানুষকে যখন বানান, লক্ষ্য করবেন, আপনারা তো তাফসীর শোনা মানুষ, আলহামদুলিল্লাহ। মানুষকে যখন বানান তখন আল্লাহ তাআলার স্টাফ হলো ফেরেশতা। ফেরেশতা হলো আল্লাহ তাআলার, এটা নূরি। কি মাখলুক? নূরি এক মাখলুক আল্লাহ বানায় রাখছেন। এটা আল্লাহ পাকের স্টাফ। এই স্টাফের সাথে যেরকম আপনারা বিশেষ কোনো কাজ করলে স্টাফকে নিয়ে পরামর্শ করেন না, এই যে মাশাআল্লাহ দোকান তো তোমরা এটা চালাই দিচ্ছ সুন্দরভাবে, ব্যবসা একটু আগে বাড়াইতে চাই, আর একটা দোকান নিতে চাই, না পেশাব করতে গেলে পরামর্শ করেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে মানুষ সবাইকে নিয়ে কি করে? ফ্যামিলির লোকজন, স্টাফের লোকজন নিয়ে পরামর্শ করে। তো আল্লাহ তাআলার স্টাফ হলো ফেরেশতা। তবে আমরা পরামর্শ করি, পরামর্শ দুই কাজের জন্য হয়। একটা হচ্ছে পরামর্শ করলে হইতে পারে যে আমার ব্রেনে যেটা নাই, আর একজনের পরামর্শে সেটা বের হয়ে আসবে। কিন্তু আল্লাহর পরামর্শ হলো বিষয়ের গুরুত্ব আরোপ করার জন্য। কারণ ইতিপূর্বে আল্লাহ যত মখলুক বানাইছেন, কোন মখলুকের ব্যাপারে আল্লাহ কোনো পরামর্শ করেন নাই যে আমি এই করতে চাই, এই করতে চাই। কোন ফায়াকুন, ইচ্ছা করছেন, হয়ে গেছে। কিন্তু মানুষকে যখন বানানোর ইচ্ছা করলেন, মানুষকে রাখবেন কোথায়, কি হবে, বিস্তারিত আলোচনা করলেন ফেরেশতাদের সামনে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ক্বালা রাব্বুক, আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, কি বললেন? ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। কি বলো তোমরা? তখন ফেরেশতারা কি বলছে আপনারা শুনছেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা।
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, এই ঝামেলা বাঁধানোর দরকার নেই, এই ঝামেলা করার দরকার নেই, মানুষ বানানোর দরকার নেই। কারণ তারা দুনিয়ার ভিতরে যায় গন্ডগোল করবে, মারামারি হানাহানি করবে, কতলকে তাল করবে, কি দরকার? বাকি আপনার যদি প্রশংসার প্রয়োজন হয়, তাসবিহ পড়ার দরকার হয়, জিকির আজকার করা দরকার হয়, তো আমরা আছি, এ কাজ আমরা আপনাকে করে দিব, মানুষ বানানোর দরকার নেই। এখানে তাফসীর করে যারা করেন অনেক সময় ভুল ব্যাখ্যা দেয় যে ফেরেশতাদের আমাদের সাথে শত্রুতামি ছিল, ফেরেশতা নূরি, বাবা ছবি তুল না, ফেরেশতা নূরি, এই নূরি ফেরেশতার শত্রুতামি আমাদের সাথে করতেই জানে না। কেন করবে? তাদের কিছু মাইরে খাইছি আমরা, তো শত্রুতামি কেন করবে? আসলে ঘটনা হলো আরেকটা, সেটা হলো আপনি আপনার প্রিয় ব্যক্তির কোনো কষ্ট হোক এটুকু কি চান? তো ফেরেশতাদের প্রিয় কে? আল্লাহ। তো আল্লাহর কোনো কষ্ট হোক এরা ফেরেশতারা চায় না। এখন প্রশ্ন হলো যে মানুষ যে আইসে দুনিয়ার ভিতরে, মানুষ তো এখনো সৃষ্টি হয় নাই, আর ফেরেশতা তো গায়েব জানে না, তাহলে তারা কিভাবে বলল যে তারা যে গন্ডগোল করবে? কথা বুঝেন নাই? একটা প্রশ্ন হয় না? এর কারণ হলো ওই যে আল্লাহ একটা শব্দ বলছেন, সে শব্দটা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি, আরদ মানে জমিন। এই আলোচনা চলতেছে সামাই, আসমানে আলোচনা চলতেছে, কোথায়? আর মাখলুক বানায় পাঠাবেন কোথায়? জমিনে। এই জমিনের মাখলুক যেটা হবে, জমিনে যেই মাখলুক আবাদ করবে আল্লাহ বানাইয়া, তো সেই মাখলুক তাদের ধারণা অবশ্যই জমিনের হবে, তাই না? যেই মাখলুক দিয়ে জমিন আবাদ করবে সেই মাখলুক কিসের হবে? জমিনের হবে। আর জমিনের যে মাখলুক তারা দেখছে, তারা এগুলো করত। অর্থাৎ এই মাখলুককে জমিনে বানাইলে, জমিনে পাঠাইলে, এ জমিনে মাখলুক হইয়া জমিনে আইসা ওই জমিনে মাখলুক যা করছে এরাও তাই করবে। কথা বুঝছেন? এইভাবে বুঝা তারা চিন্তা করলো যে আল্লাহ এই যে আমাদের সাথে আলোচনা করতেছে, তার অর্থ মাখলুকটা অত্যন্ত আল্লাহর আদরের মাখলুক হবে, গুরুত্বপূর্ণ মাখলুক হবে। সেই আদরের মাখলুক, গুরুত্বপূর্ণ মাখলুক যাইয়া যখন এই সমস্ত মারামারি হানাহানি করবে, তখন আল্লাহ তাআলা কষ্ট পাবেন। আল্লাহ তাআলা এই জন্য তারা বলছে যে আল্লাহ আপনার এই কষ্ট মষ্ট নিয়ে আর কোনো দরকার নাই, বাকি রইল আপনার প্রশংসা বাণী, জিকির আজকার, তেলাওয়াত, এর জন্য আমরা আছি, আমরাই করে দেব। তো মানুষের সাথে গন্ডগোল হইল, আল্লাহর মোহাম্মত প্রকাশ পাইল। আল্লাহ তাআলা বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, দেখো আমার ফেরেশতারা, এই মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কি জানেন এটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে চাচ্ছেন যে ফেরেশতারা শোনো, তোমরা তো মনে করছো জমিনের মাখলুক জমিনের হবে, কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা এমন না। এর পূর্বে আল্লাহ যত মাখলুক বানাইছেন, নারী বানাইছেন, নূরি বানাইছেন। কি বানাইছেন? ভালো করে বুঝতেছেন, মনেও রাখতে হবে, খালি বুঝলে হবে না। নারী বানাইছেন, নূরি বানাইছেন। নূরি ফেরেশতার নাম, নূরির নাম ফেরেশতা, যেটা নূরতে বানাইছেন তার নাম। আর নার মানে আগুন, আগুন দিয়ে যেটা বানাইছেন তার নাম হলো জিন। একটা জিনিস না দুটো জিনিস? একটা।
নূর, নূর দিয়া, অর্থাৎ ফেরেশতা বানাইছেন শুধু নূর দিয়া, আর জিন বানাইছেন শুধু আগুন দিয়া। আর যে গরু ছাগল কুকুর বিড়াল দেখেন বানাইছেন মাটি দিয়ে কুনের মাধ্যমে, হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন যে দেখো, আমি যে নতুন একটা মখলুক বানাইতে যাচ্ছি, এই মখলুক নূরিও না শুধু, নারীও না। আর জমিনে যে সমস্ত গরু ছাগল কুকুর বিড়াল দেখছিস, জমিনীয় শুধু না। আপনারাও জানেন যে কোনো তৃতীয় জিনিস যদি করতে হয় রে বাবা, দুই জিনিসের সমন্বয় লাগে। দুই জিনিসকে না মিলে তৃতীয় জিনিস বানানো যায় না। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে আমার একটা বাবু হবে, ও পুরো জীবন যদি বড় বড় হুজুরকে দিয়ে দোয়া করায় আর ভালো ভালো ওষুধ খায়, বিয়ে না করে, বাবু হবে? বাবু হইতে হলে বিবাহ লাগবে। তো স্বামী এবং স্ত্রী দুইজন, এই যে লাইট জ্বলতেছে তার কয়টা? দুইটা। অর্থাৎ এক জিনিসে তিন নম্বর হয় না, এক জিনিস একই থাকে। আল্লাহ তাআলার যত মখলুক, সব মখলুক এক জিনিস দিয়ে তৈরি। আর এখন যে মখলুক আল্লাহ বানাইতে যাচ্ছেন মানুষ, এই মানুষকে বানাইছেন আল্লাহ দুই জিনিস দিয়ে। এইটা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে। তো আল্লাহ তাআলা ফেরেশতার কথা, ওই কথা বলে আল্লাহ মানুষ বানাইলেন। কি বানাইলেন? মানুষ বানাইলেন। সাথে সাথে কতগুলো মানুষ বানাইছেন কোন হুজুরে জানে না, কোন কিতাবে নাই। ওই যে যারা মারফতি বলে তারাও জানে না, কেউ জানে না। বুঝেননি? কতগুলো মানুষ বানাইছে। সব মানুষগুলোকে বানাইয়া এরকম সেমিনার করলেন, সবাইকে বসাইয়া আল্লাহ তাআলা ফার্স্টেই জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষ, আমি কি তোমাদের রব না? এই জিজ্ঞাসা করলেন কাকে? মানুষকে। ক্বালু বালা, উত্তর দিল কারা? মানুষ। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে এখানে যেরকম আমরা বসা আছি, এরকম মানুষ ছিল? কি ছিল? রূহ ছিল। তো বোঝা গেল রূহের নাম হলো কি? মানুষ। এখন রূহ কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞেস করছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনাদেরকে বলুন, রূহ হলো আমরে রব। রব যে আল্লাহ, আল্লাহর একটা জুজ, অংশ, এর নামই রূহ। আল্লাহ দৃশ্যমান না অদৃশ্য? তো আল্লাহর থেকে যে রূহ আসলো, সেই রূহটা কি? অদৃশ্য। রূহ অদৃশ্য, রূহ দেখা যায় না। এই যে আমাদের এর মধ্যে রূহটা আছে, এখন আছে না? এই রূহটা যদি একা থাকে, এর নাম হলো মউত। আর রূহ যদি দেহের সাথে থাকে, এর নাম হলো হায়াত। মনে রাখতে পারবেন? রূহ যদি, তার নাম, আর দেহের সাথে থাকলে হায়াত। তো এই যে রূহ পুরা মাঠ ভরা, ওই সময় দেহ ছিল? কোন দেহ ছিল? এর নাম মউত। তো ওখান থেকে সব রূহগুলোকে আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তির পরে আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের মধ্যে আর একটা জায়গায় ট্রান্সফার করলেন সবগুলোরে। ওই জায়গাটার নাম আলমে আরওয়াহ। নাম শুনছেন না? আলমে আরওয়াহ।
আরওয়া এটা রুহের বহুবচন, রুহের জগৎ। আলো মানে জগৎ, রুহের জগৎ। সেই রুহের জগতের ভিতরে রেখে দিলেন। কতদিন, কত বছর, কত মাস রাখছেন আল্লাহ জানেন। কিন্তু সিদ্ধান্ত কি ছিল? খলিফা বানাবেন কোথায়? জমিনে। জমিনটা দৃশ্যমান না অদৃশ্য? রুহুটা, এই অদৃশ্য রুহ দৃশ্যমান জমিনের উপরে চললে কেউ তো দেখবেও না, বুঝবেও না। মার্কেট হবে? মার্কেট কিছুই হবে না, বুঝছেন? তো আল্লাহ তাআলা যখন চিন্তা করলেন আবাদ করবেন জমিনকে, আল্লাহু আকবার কবীরা, সর্বপ্রথম এই জমিনের চারটে জিনিস। কয়টা জিনিস? চারটা। যার সিংহভাগ হলো মাটি। সে মাটিকে নরম করতে পানি, গরম করতে আগুন, শুকাইতে হাওয়া। কয়টা হলো? এই চারটাকে বলা হয় আরবিতে আনাসের আরবা। আরবা মানে চার, আনাসের উনসুরের জামা, ধাতু, মাধ্যম। তো চারটে ধাতু নিয়ে আল্লাহ তাআলা একটা দেহ, এ গলার নিচের টুক, ফেরেশতাদেরকে দিয়া আরাফার ময়দানে যান না? আরাফার ময়দানে আল্লাহ বানাইলেন কটুক? গলার নিচের টুক। আর গলার উপরের যে অংশ, এটা আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা বানাইছেন। এই জন্য অনেক সময় বিবিরে মুখ পেছে থাপ্পড় মারে, বাচ্চাদেরকে থাপ্পড় মারে, উস্তাদরা ছাত্রদের থাপ্পড় মারে। মারবেন না বাবাজি, কারণ এই গলার উপরে টুক আল্লাহ তাআলার কুদরতি হাতের দ্বারা বানানো। এইটার দ্বারাই মানুষ চেনা যায়। এইটুক না থাকলে চেনা যায়? এইটুকের দ্বারাই সব চেনা সব। কথা বুঝছেন? এই জন্য এটুককে মারবেন না কেউ, খবরদার। বিবিকে তো মারবেনই না। তারপরে যদি মারতেই কোনো কারণে হয়, জায়েজ আছে, সেটা জায়েজ শুনে নেবেন। কোথায় মারবেন? মুখদের থাপ্পড় মেরে দেয়, মুখটা কয়েকদিন পর্যন্ত কালো হয়ে থাকে। লজ্জা শরম থাকলে তারা এরকম করতে পারে না। আর আল্লাহর কুদরতের কথা চিন্তা করবে, এটুকু আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানানো। কথা বুঝছেন? এখন জয়েন করে দিলেন। জয়েন করে দিয়ে একটা দেহ তৈরি হয়ে গেল। আরাফার ময়দানে রাখা অচল না সচল? অচল। এই মিস্টার ইবলিস আগে থেকেই আছে। এখন এই মুখের রাস্তা দিয়ে ঢোকে, পিছন দিয়ে বের হয়ে যায়, আবার পিছন থেকে ঢোকে, এদিক দিয়ে বের হয়ে যায়। ভিতরে তো কিছু নাই, খোলা। চিন্তা করে এটা কি জিনিসটা, কি ঘটনা, কি জানে তো না। রিচার্জ করে। তবে রিচার্জ করতে করতে শেষ সিদ্ধান্ত যেটা করছে, যেটাই বানাক বেশি ভারী হবে না, ভিতর দিয়ে খালি দে, বুঝছেন? রিজার্ভ। তারপরে আল্লাহ পাক এই দেহের ভিতরে রুহু বসাইতে চাইলেন। রুহু কোথায়? আলমে আরওয়াতে। ওখান থেকে ফেরেশতা দিয়া রুহুটা মুর্দা না জিন্দা? রুহুটা, কারণ রুহু হইছে কার থেকে? হাই। আল্লাহর নাম কি? হাই। আল্লাহর নাম দেখেন, অনেকের নাম রাখে আব্দুল হাই। তো হাই হলো কার নাম? আল্লাহর নাম। আর আল্লাহ কি জীবিত না মুর্দা? জীবিত। তো জীবিতের থেকে বানাইছে জীবিত। এই জীবিত রুহুকে মুর্দা দেহের ভিতর বসাইলে অচল দেহ সচল হয়। আর এই দেহের থেকে জিন্দা রুহুটা যদি বাহির হয়ে যায়, সচল দেহ অচল হয়। মনে থাকবে না? তো এই রুহুটা দেহের ভিতর বসলে যখন দেহটা সচল থাকে, এর নাম হলো হায়াত। আর দেহের থেকে রুহুটা যখন বাহির হয়ে যায়, তখন দেহটা কি হয়ে যায়?
অচল হয়ে যায়, এর নাম হলো মউত। এই রুহুটা দেহের থেকে বাহির হয় দুইবার। কয়বার? একবার বের হয় টেম্পোরারি, আর একবার বের হয় ফাইনাল। টেম্পোরারি প্রতিদিন বের হয়, যেটার নাম হলো ঘুম। নাম কি? যখন ঘুমায় মানুষ, তখন দেহের থেকে রুহুটা কি হয়ে যায়? বের হয়, কিন্তু ফাইনাল না, আবার আসে, ঘুরে বেড়ে ফেরত আসে। যার কারণে রুহুটা বিভিন্ন দিকে ভ্রমণে যায়, কোথাও ভালো জায়গা যায়, কোথাও খারাপ জায়গা যায়, কোথাও সাপ বিচ্ছু দেখে, আবার কোথাও ভালো বাগান দেখে। কিন্তু দেহের সাথে রুহুটা এখনো ফাইনাল ভিন্ন হয় নাই, কানেক্টেড। এই জন্য রুহের যদি শান্তি হয়, দেহের শান্তি হয়। ঘুমিয়ে তুলে বলে, ভাই আজকে একটা স্বপ্নে দেখি, বড় ভালো লাগতেছে, রিল্যাক্স মনে হচ্ছে। ভালো স্বপ্নে দেখছে কে? দেহ না রুহ? রুহ। শান্তি পাচ্ছে কে? দেহ। আর যদি রুহ কষ্ট পায়, বাঘে দিতে দাওয়া, দৌড়াইতে দৌড়াইতে কাম সারা, রুহুটা দেহের ভিতর ঢুকিয়া দেহটা সচল হয়ে গেছে। এই জলদি পানি খাওয়াও, ম্যাডামকে বলছে, আমারে বাঘে দেওয়া দিছে। তুমি কি বলো? তোমার পাশে আমি বসা, সেলাই করতেছি, তোমার বাঘ আসলো করতে গিয়ে। না, বাঘ আসছে, ধরছিলাম, বাঘে ধরতে গেছিল। এই যে বাঘে যে তাকে ধরতে গেছে, মিথ্যা না সত্য? সত্য। আবার তার বিবি যে বাঘ দেখে নাই, এটাও সত্য। ঘাইমে গেছে লোকটা, পানি খায়, সুস্থ হয়, তাই না? বাঘের সাথে দেখা দেহের হলে তো বিবিও দেখত, দেখা হয়েছে কার সাথে? কিন্তু রুহুটা দেহের সাথে কানেক্টেড। এই জন্য কে দেখে? দেহ কষ্ট পায়, রুহ কষ্ট পায়। কথা বুঝছেন? এইটার নাম হলো টেম্পোরারি মউত। এটা আমরা প্রত্যেক দিন মরি, আবার বাঁচি। এই জন্য ঘুমের দোয়া কি বলেন তো দেখি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুমের থেকে যখন উঠি দোয়া কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আল্লাহ মরার পরে জীবন দিলাম, মরে গেছিলাম। কথা বুঝছেন? আর একদিন আসবে ফাইনাল মউত। যেদিন ফাইনাল মউত হয়ে যাবে, সেদিন ওই পার আঙ্গুল থেকে রুহুটা পুরো দেহের ভিতরে রুহু। এই জন্য যেখানে রুহু নাই সেখানে ব্যথা নাই, যেখানে রুহু নাই, যেখানে রুহু আছে সেখানে চিমটি দিলে ব্যথা পাবেন। তো রুহুটা পায়ের আঙ্গুল থেকে বের হওয়া শুরু হয়, বের হতে হতে নাকের রাস্তা দিয়ে বের হয়। এই জন্য এর নাম হলো হাতফা আনফিহি, নাকের রাস্তা দিয়া। যেখান থেকে রুহুটা বের হয়ে যায়, ওখানের ওই অঙ্গটা জমিনের অঙ্গ, জমিনের সাথে মিলে যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। পাওটা খাড়া, আস্তে পাওটা মাটির সাথে মিলে যায়। ছেলে মেয়েরা পাওটা লম্বা করে দেয় টাইমে। হাতটা দাঁড়া ছিল, হাতটা নিচে পড়ে যায়, হাতটা বুকের উপরে দিয়ে দেয়, দেয় না? শেষ পর্যন্ত ইয়াসিন শরীফ পড়ে, দোয়া দুরূদ পড়ে, এক পর্যায়ে আসে রুহুটা নাকের ভিতর চলে আসে, নাকটা দাঁড়া থাকে। এক সময় দেখা যায় নাকের ভিতর থেকে রুহুটা কি হয়ে গেছে, তখন নাকটা ডাইনে বা বামে আস্তে ভেঙে পড়ে না? আশেপাশে যারা আছে ওরা চিৎকার দেয়, ওরা বুঝতে পারে, চিৎকার দেয়, আম্মু জলদি আসো, আব্বু নাই। কে নাই? আব্বু চলে গেছে। মা দৌড়ে আসে, কি বলো তোরা? মাও কনফার্ম যে আমার হাজবেন্ড নাই।
কান্নাকাটি শুরু করে না। মসজিদের লোক মসজিদ থেকে ঘোষণা দেয়, শোক সংবাদ, হাদি সাহেব নাই, হাদি সাহেব চলে গেছে। কিন্তু আমার প্রশ্ন হল যে আপনারা এখানে যত মানুষ আছেন, আব্বুকে যাইতে কি কেউ দেখছেন? আম্মুকে যাইতে দেখছেন? কোন দরজাতে বের হইল? কে কে দেখছেন? এখন তাহলে আছে কি? আব্বুর ব্যবহৃত গাড়ি, আব্বুর দেহ, অর্থাৎ যেই গাড়িতে বসে আব্বু দুনিয়ার জমিনে চলাফেরা করতো সেই গাড়িটা আছে, আব্বু নাই। এখন প্রশ্ন হলো যে আব্বু গেল কোথায়? এটা আমি বলবো। যাওয়ার জায়গা দুইটা, বলবো সময় বেশি হয়ে যাবে এবার। হ্যাঁ, আচ্ছা। আমার দোস্ত, একটু তো বুঝলেন যে রুহু আর দেহ ভিন্ন জিনিস। এখন যে রুহু বের হয়েছে ফাইনালে, আর এই দেহ ভিতরে এই রুহু আর আসবে না, অর্থাৎ দেহটা আর সচল হবে না। যার কারণে আল্লাহ পাকের নির্দেশ হলো, ইসলাম ধর্ম নেচারাল ধর্ম। এই দেহটা বানানোর মধ্যে কয়টা জিনিস লাগছে? মেইন জিনিস মাটি। এই জন্য মুসলমানরা মাটির দেহ মাটির ভিতর রাখে, কবর খুঁজে রাখে। আল্লাহর হুকুম, এই দেহের ভিতরে আর রুহু আসবে না, দেহ আর সচল হবে না। একে মাটির ভিতর তোমরা রাখে আসে, মাটির ভিতর রেখে আসে। মাটিতে যখন রাখে কি পড়ে? মিনহা, মানে মাটিতে বানাইছে, অফিহা, আমরা মাটির ভিতর রাখতেছি, অমিনহা নুখরিজুকুম, আবার ওই রুহু দেহের ভিতর ঢুকবে, ঢুকে আবার দ্বিতীয় হায়াতের শুরু হবে। যেই হায়াতের শুরু আছে শেষ নাই। কথা কি বুঝতেছেন? এখানে আমাদেরকে কয়েকটা আলম, আলম মানে জগৎ, এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা এক বচন না বহু বচন? সমস্ত জগৎ। ওই যে প্রথম যেখানে বানাইলেন ওটার নাম হলো আলমে আলা, তারপরে যেখানে রাখলেন ওটার নাম আলমে আরওয়াহ, তারপরে যেখানে আনলেন এই যে এইটা, যখন এই যে এটার নাম তো আমি বলছি, দেখো মনে থাকবে না? এই তিনটা দেহ তিন জায়গায় হয়েছে, তিনটা দেহ। একটা তো আব্বার দেহ হইল কোথায়? আরাফার ময়দানে, আরাফার ময়দানে। এখন এখানে দেখেন, এই রুহের সাথে দুশ্মনী হলো দুই জিনিসের। রুহের দুশ্মন দুই জিনিস, কারণ রুহের নামই তো মানুষ। শত্রু কয়জন? একজনের নাম শয়তান, একজনের নাম নফস। নফসের সম্পর্ক দেহের সাথে, আর শয়তান তো শয়তান। কথা বুঝছেন? তো যতদিন দেহ ছিল না ততদিন নফস ছিল না, আর যতদিন দেহ ছিল না ততদিন রুহু অদৃশ্য। এই অদৃশ্য রুহুকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য আব্বাজির দেহ যখন আল্লাহ তাআলা বানাইলেন, রুহু আর দেহ একসাথে হলো, একসাথে করে উনি জীবিত হইলেন। ওনাকে আল্লাহ পাক জান্নাতের ভিতর দিলেন। কোথায়? রুহু দিলেন কোথায়? আরাফার ময়দানে। পাঠাইলেন কোথায়? জান্নাতে। তো শুধু রুহু না দেহ সহ? দেহ সহ। অর্থাৎ জান্নাতে আমরাও যাব দেহ সহ। কিভাবে যাব আজকে না হলেও কখনো বলবো ইনশাআল্লাহ। যাব আমরা রুহু এবং দেহ একসাথে। যেরকম আব্বাজি গেছেন, কিন্তু গেলেন আব্বা একা, তাই না? একা, মিল আছে, ফিমেল নাই।
আব্বা একা। ওখানে আব্বা, জান্নাত আপনারা জানেন শান্তির জায়গা, কিন্তু সেই শান্তির জায়গায় অশান্তি, ভালো লাগে না। কোন একটা জিনিসের প্রয়োজন মনে হয়, কিন্তু প্রয়োজনটা কিসের আব্বা জানেন না। এই জন্য বাবাজি সবাইকে বলতেছি, বিবির ইজ্জত করবা, বিবির সম্মান করবা। বিবি ছাড়া জীবন কোনো জীবন না। আব্বাজি জান্নাতের ভিতরে শান্তি পান নাই, তো ওখানে আল্লাহ পাক আব্বাজির বাম পাজরের হাড্ডির থেকে, বাম পাজরে, তো আব্বা ওই সময় জীবিত না মুর্দা? জীবিত। জীবিত আদমের বাম পাজরের হাড্ডির থেকে আল্লাহ পাক হাওয়াকে বানাইলেন। এই জন্য হাওয়া আলাইহিস সালামের নামই হাওয়া, লিআন্নাহা খুলিকাত মিন হাইয়িন। কারণ হাওয়াকে আল্লাহ বানাইলেন কিসের থেকে? জীবিতর থেকে। জীবিতর থেকে জীবিত, জীবিতর থেকে। এই জন্য হাওয়া আলাইহিস সালামের নামই কি? হাওয়া। এখন মানুষ হলো কয়জন? আল্লাহ বানাইয়া বলেন লিতাসকুনু ইলাইহা। আদমের বানাইলাম কেন? ওই যে তুমি অশান্তি ফিল করতেছিলা, তোমার অশান্তি দূর করার জন্য আমি হাওয়ারে বানাই দিলাম। এখন বসো, হাওয়ার সাথে শান্তি পাবা। বুঝছেন? আর এই আদম এবং হাওয়ার মাঝে যে বিবাহ, এই বিবাহ হয়েছে জান্নাতে, পড়াইছেন আল্লাহ তাআলা নিজে। এই জন্য বিবাহ হল একটা পাক বন্ধন, একটা পাক বন্ধন। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সব ধর্মে বিবাহ আছে, কিন্তু বর্তমান নাস্তিকরা এই বিবাহ প্রথা খতম করে দিচ্ছে। ছেলে বলে যে বাবা আমি বিয়ে করব না, মেয়ে বলে যে না বাবা আমি বিয়ে করব না। ঝামেলা, বলেন নাই? ছেলেরাও বিয়ে করতে চায় না, মেয়েরাও বিয়ে করতে চায় না। কত মানুষ আছে যে গুলশান বানানি দোয়া চাইতে থাকে, হযরত দোয়া করেন আমার মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়। কারণ মেয়ে বড় হইলে, বিয়ে না দিলে বাপ মার মাথা ঠিক থাকে, কিন্তু মেয়ে বিয়ে করবে না। শয়তানে ধরছে যে পাক কাজ কেন করবে, না পাক করবে, বয়ফ্রেন্ড বানাবে, গার্লফ্রেন্ড বানাবে, যেটা বিশ্বের ভিতরে চলতেছে। আর নেটের মাধ্যমে সেইগুলো দেখে। কারণ চিন্তা করে বিবাহ হয়ে গেলে একজন অধীনে চলে গেলাম, আমি একজনের অধীনে কেন থাকবো? যখন যা মন চায় তাই করব। মানে যেরকম গরু ছাগলের যেরকম কোনো স্বামী স্ত্রী নাই, ওদেরও কি নাই? স্বামী স্ত্রী নাই। তো ওরা যেরকম যা ইচ্ছা তাই করে, এ পুরুষরা মেয়েরা এখন সব ধর্মের যুবকরা চাচ্ছে যা ইচ্ছা তাই করবে। কিন্তু বিবাহ একটা পবিত্র বন্ধন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিজে আদম এবং হাওয়ার মাঝে আল্লাহ জান্নাতের ভিতর করে দিয়েছেন। এই জন্য আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আর হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আন্নাসু মিন জিহতি তিনসালে আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। আমাদের বাবার নাম আদম, মার নাম হাওয়া। আব্বা আম্মার বিবাহ কে পড়াইছেন? কোথায় পড়াইছেন? এই জন্য দুনিয়ার ভিতরে বৈধ সন্তান হতে হলে কি লাগবে? বিবাহ লাগবে। এই যারা এখানে অনেকে হয়তো আছেন সাউথ আফ্রিকা, কালোরা বিয়ে করে না, 2-3 জন বাচ্চা না হওয়া পর্যন্ত বিয়ে করে না। বুঝছেন? বিভিন্ন দেশে আছে হারামজাদা। আর আমাদের পরিচয় মার দ্বারা না বাপের দ্বারা? বাপের দ্বারা পরিচয়। এখানে দেখেন, আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই আমাদের কিছুদিন তো গেলই যে সবটুকি মহিলাদেরকে দেওয়ার ইচ্ছা ছিল, পুরুষ নাথিং। কিছু হইলে মা বোনের পেটে আপনি হন নাই, হুজুর আপনার মা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পুরুষ আগে না মহিলা আগে? মহিলার থেকে পুরুষ না পুরুষের থেকে মহিলা? তাহলে বানাইছে কেন মহিলা? আল্লাহ কোরআনে কারীমের ভিতর লিতাসকুনু ইলাইহা, তার অর্থ স্বামী পুরুষ, সে ক্লান্ত শ্রান্ত থাকবে,
কারণ তাকে আল্লাহ ডিউটি দিয়েছেন বাহিরে, আর আম্মাকে ডিউটি দিয়েছেন ঘরে। আল্লাহ যদি ইচ্ছা করতেন হাওয়াকে আরাফার ময়দানে বানাই দিতে পারতেন না? পারতেন? যে দুইজন একসাথে থাকবে ওখানেই বানাই দিই। আল্লাহ তানা বানায় বানাইছেন কোথায়? জান্নাতের চার দেওয়ারের মধ্যে। তার অর্থ হলো আদমের ডিউটি বাহিরে, হাওয়ার ডিউটি ঘরে। হাওয়া কি করবে? আদম আলাইহিস সালাম বাহির থেকে কাম কাজ করে ক্লান্ত হইয়া ঘরের ভিতর ঢুকবে, তাকে দেখা মাত্রই তার শরীরের ভিতরে শান্তি চলে আসবে। স্ত্রীর উদ্দেশ্যই হলো কি? শান্তি। অর্থাৎ সে এই জন্য আল্লাহ পাক তাকে সুন্দর হওয়ার নির্দেশ দিয়েছেন। সুন্দর হইয়া পরিপাটি হয়ে থাকো, যাতে তোমার স্বামী বাহির থেকে কাম কাজ করে ক্লান্ত হয়ে যখন বাসায় ঢুকবে, এদার আহাসারাত, তোমাকে দেখা মাত্রই যেন তার সমস্ত ক্লান্তি দূরীভূত হইয়া তোমার ভিতরে শান্তি চলে আসে। এ হলো মহিলাদের উদ্দেশ্য। কিন্তু আজকে আমাদের মহিলারা কোন কাজে ব্যবহার হচ্ছে, আমরা কোন কাজে ব্যবহার করতেছি, সেটা আপনাদের জানা আছে। তো আমার দোস্ত, দুজন মানুষ হলো, তৃতীয় নম্বর মানুষ আমরা সবাই। আমাদের দেহ তৈরি হয় যেই জায়গায়, ওইটার নাম হলো রেহেম। আরবিতে কি বলে? রেহেম। বাংলায় বলে জরায়ু। ওটাও একটা আলম, আলমে আরহাম, আলমে আরহাম। তো এই আলমে আরহামের মধ্যে দেহটা যখন তৈরি হয় 4 মাস 10 দিনে, 4 মাস 10 দিনে দেহ তৈরি হওয়ার পরে আলমে আরওয়াহ থেকে ফেরেশতা দিয়া, 2 জন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা রুহু পাঠান। সেই রুহুকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেন, অমুক ডিস্ট্রিক্টে অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের পেটে তার গাড়ি রেডি। কি গাড়ি? দেহনামী গাড়ি রেডি, তার গাড়িতে তাকে বসায় দাও। তো ফেরেশতা এনে যখন গাড়িতে বসায় দেয়, রুহু তো জিন্দা, দেহ মুর্দা। ওই মুর্দা দেহের ভিতরে জিন্দা রুহু বসার সাথে সাথে দেহটা লড়াচড়া শুরু করে দেয়, সচল হয়ে যায়, এদিক পাও মারে, এদিক হাত মারে। মায় বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আমার বাবুকে রুহু দান করছেন। তো রুহু নামী মানুষটা দেহ নামী বাহনে বসে আর একটা জগতে আগমন হয়। এই জগতের নাম হলো দুনিয়া। মায়ের পেটের জগৎ থেকে আসে কোথায়? দুনিয়ার জগতে। মানুষ আসলো কিসে বসে? দেহ নামী গাড়িতে বসে। যেই দেহ বানাইছেন কয় জিনিস দিয়া? 4 জিনিস দিয়া। রুহু বানাইছেন কয় জিনিস দিয়া? 1 জিনিস দিয়া। আমরে রব। এই আমরে রব রুহু এর আগমন হলো দেহ নামী গাড়িতে বসে কোথায়? দুনিয়ায়। কিন্তু যখন আসলো, এই রুহুটা যখন আসলো, আসার আগেই আল্লাহকে আল্লাহ বলে মানছে না মানে নাই? খালি আপনার ঘরেরটা মানছে না হিন্দুর ঘরেরটাও মানছে? এই মানার নাম, রবের সাথে সম্পর্ক থাকা, এর নাম হলো মাসুম হওয়া। কি নাম? মনে থাকবে কি নাম? তো বোঝা গেল বিশ্বের ভিতরে সমস্ত বাবুরা মাসুম হয়ে আসে। কেন মাসুম হয়ে আসে? কারণ ইসমতকে, মাসুম মানে ইসমত আছে, অর্থাৎ সে নাপাক না, পাক। কি? এই পাকিকে নাপাক করে দেয়। মনে রাখবেন ভালো করে, পাকিকে নাপাক করে দেয় 2টে শক্তি। কটা শক্তি? এই 2টে শক্তি ওই জগতে ছিল না, দুনিয়াতে আছে। দুনিয়াতে আছে। একটা শক্তির সম্পর্ক, যেই গাড়িতে আমি বসছি এই গাড়ির সাথে, এই গাড়ির নাম দেহ। এই দেহেরই একটা অংশের নাম নফস। কি নাম? এটা হলো লতিফায়ে গায়বিয়া, অদৃশ্য সূক্ষ্ম। অদৃশ্য সূক্ষ্ম একটা জিনিস, তার নাম কি? নফস। এটা আছে।
এই নফসের সৃষ্টি, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, তার অর্থ দুনিয়ার যত অন্যায় অশ্লীল কাজ আছে এই সব অন্যায় অশ্লীল কাজের ডিমান্ড আর চাহিদা কে করবে? নফস করবে। আর আরেকটা তো আপনারা সবাই চেনেন, এটা কে? শয়তান। এখন আমি দৃশ্যমান, এখন আমারও ধরতে পারে, আমার গাড়ির ভিতর ঢুকতে পারে, যার কারণে আল্লাহর কাছে পারমিশন নিয়েছে যে আল্লাহ যে কোনো ব্যক্তির গাড়ির ভিতর ঢুকবো এক টাইম পারমিশন দিয়ে দেব। ঠিক আছে, যাইতে পারি, তুই বারবার পারমিশন নেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে ফাইনাল ওর ভিতরে যাইয়া ইঞ্জেকশন পুশ করব, নফস তো আছেই, ওর সাথে যাইয়া সবগুলোকে আমি ভাইরাসে মুক্ত করে রুগী বানাইয়া জাহান্নামী বানাই দেব, একটাও ছাড়বো না। কে বলছিল? শয়তান। তো ভাইরাস হইল কয়টা? দুইটা। কার কার সাথে? সব মানুষের সাথে। কথা বুঝছেন? তো যেখান থেকে আসলাম ওখানে কোনো ভাইরাস, ওখানে কোনো মুজাহাদা ছিল না রে বাবা। ভাইরাসও নাই, মুজাহাদাও নাই। এই যে জায়গায় জায়গায় হাত ধোয়ার কায়দা, পাও ধোয়ার কায়দা, মুখ ধোয়ার কায়দা বানাইছিল না? নাকের ভিতর একটা দিয়ে রাখো, মুখের ভিতর দিয়ে রাখো, দেহের ভিতর দিয়ে রাখো, ছিল না? মুজাহাদা করতে হইতো না? কিসের থেকে বাঁচার জন্য? করোনার ভাইরাস থেকে বাঁচার জন্য। তো ভাইরাস যখন আবহাওয়ার ভিতরে আছে সবাই আক্রান্ত হইতে পারে, যার কারণে সব ধরনের মানুষ আক্রান্ত হয়েছে। বড়রা হয়েছে, ছোটরা হয়েছে, ধনীরা হয়েছে, গরিবরা হয়েছে, হয়েছে না? তো এই দুনিয়ার ভিতরে দুইটা ভাইরাস সব মানুষের সাথে। কয়টা? মনে রাখতে পারবেন কয়টা? তো একটা হলো দেহের সাথে সম্পর্ক, আর একটা হলো বাহিরে, যে কোনো সময় ভিতরে ঢুকতে পারে। ভিতরে যেটা ওটার নাম নফস, বাহিরেরটার নাম শয়তান। এই দুইটা মিলে ওই যে পাক মানুষটাকে নাপাক করে দেয়, পাক মানুষটাকে নাপাক করে দেয়। তবে আমাদের বিশ্বাস হলো যে মানুষের ভিতর থেকে এক প্রকার মানুষ যাদের নাম নবী এবং রসুল, তাদের সাথে দনুটা থাকে, কিন্তু তারা এই মানুষটাকে নাপাক করতে পারে না। তাদের নাম কি? নবী এবং রসুল। তার অর্থ কি হলো? মুখস্থ করবেন, ঈমান বেঁচে থাকবে। তারা পাক হয়ে আসে, পাক হয়ে থাকে, পাক অবস্থায় চলে যায়। কথা বুঝছেন? অর্থাৎ নবীদের কোনো গুনাহ নাই, নাপাকি নাই। নাপাকি দুই প্রকার, নফসানি, শয়তানি। নফসানি, শয়তানি। নফসানি নাপাকিও তাকে ধরতে পারে না, শয়তানি নাপাকিতেও তাকে ধরতে। তো মাসুম হয়ে আসলেন, মাসুম হয়ে থাকলেন, মাসুম হয়ে চলে গেলেন। অতএব এই মাসুম নবীদের সমালোচনা যদি কোনো ব্যক্তি করে তার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? এখন নবী রসুল ছাড়া যারা, তাদের সবার সাথেই কি আছে? কয়টা ভাইরাস আছে? সিদ্দিক হোক, শহীদ হোক, সালেহ হোক, বীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, আর আমির সাহেব হোক, কয়টা আছে? আর দুইটা তার ভাইরাসের কারণে আক্রান্ত হইতে পারে। ভাইরাসের কারণে আক্রান্ত হইতে, তাহলে আক্রান্ত হইলে কি হয়ে গেল? খতম করে দেব, খতম করে দেব। আক্রান্ত হইতে পারে। অতএব এটা মনে করা যাবে না যে আমার পীর সাহেব। আপনি আপনার বিবিরে বললেন যা পীর সাহেবের মাথায় তেল যায়, পীর সাহেব তো আল্লাহওয়ালা মানুষ, না যায় এবং হারাম। মেয়েরে নিয়ে পরীক্ষার সময় দাঁড়া করেন, হযরতজি একটু দোয়া করে দেন, আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে।
হযরত মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দিল, নাজায়েজ এবং হারাম। কারণ একটা বখাটের ছেলের সাথে যা আছে পীর সাহেবের সাথে ওর যেরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, পীর সাহেবেরও আমির সাহেবেরও অ্যাক্সিডেন্ট না হইতে পারে না। অতএব এই কথা চিন্তা করা যে আমির আর আমির সাহেব, আরে আমির সাহেব তো বাবা ঠিক অ্যাক্সিডেন্ট হইতে, কারণ যেখানে আছি এখানে ভাইরাস আছে, আর ভাইরাসে ধরতেও পারে। এই কথাটা মনে থাকবে। ধরতে পারে না কাদেরকে? নবী এবং রসুলকে, বা সবাইকে ধরতে কয়টা জিনিস? একটা নফস, একটা শয়তান। তাহলে বোঝা গেল। বাবা বাস কথা শেষ করে দেবো, 10 মিনিট বলবো। আর আমার কষ্ট হচ্ছে, কারণ আমি একখানে ভ্যান করে আসছি, বেশি বলা নিচে। সেই কথাটা হলো, ভাইরাস থাকলে মুজাহাদা আছে। ভাইরাস থাকলে, ভাইরাস বানাইছে কিনা? আল্লাহ। আল্লাহ ভাইরাস বানাইয়া ভাইরাসে বলছে, এই ভাইরাস, তোর কাজ এই, ডিউটি এই, তুই এগুলো করবি। আমার বান্দারে নাপাক করে দিবি তুই, এ ওর ডিউটি। আর বান্দারে বলছে যে বান্দা পাঠাইলাম পাক করে, না পাক হইয়া আইসো না। বান্দারে বলছে পাক থাকতে, আর ওদেরকে বলছে না পাক করে দিতে। ফাইট হলো না? ফাইট। এই ফাইটের নাম মুজাহাদা। কোরআনের ভাষায় ফাইটের নাম কি? মুজাহাদা। ওখানে আমরা ছিলাম পাক, কিন্তু ওখানে কি ছিল না? ফাইট ছিল না। এখানে এসে যদি পাক থাকতে হয়, কি করে থাকতে হবে? ফাইট করে থাকতে হবে। তো একটা হলো ফাইট ছাড়া। ফাইট ছাড়া যেটা হয় তাতে প্রমোশন হয় না। প্রমোশন হয় ফাইট করে হইলে। কথা বুঝছেন? তো আমরা যখন আসছিলাম তখন পাক ছিলাম, কিন্তু ওই পাক থাকতে কোনো মুজাহাদা হয় নাই, কারণ শত্রু ছিল না। কিন্তু এখানে আসার পরে কি আছে? এই দুই শত্রুর সাথে ফাইট করতে গেলে ফাইট করে আমাকে পাক থাকতে হবে। এই ফাইট করে পাক থাকতে যদি পারি, এর নাম হলো কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ইস্তেকামত, এটার নাম হলো ইস্তেকামত। আল্লাহ তাআলা বলেন যে এই দুই শক্তির সাথে ফাইট করে পাঠাইলাম তোমাকে মানুষ বানাইয়া, যদি নাপাক লাইগা অমানুষ না হও তাহলে কষ্ট হলো না? এই কষ্টটুকের কারণে তোমাকে আমি প্রমোশন দিয়া, তুমি বান্দা, তোমারে আমি আমার বন্ধু বানাই নিব। অর্থাৎ ঢুকছিলা বান্দা হইয়া দেহের মধ্যে, দেহ নামে গাড়িতে ঢুকছো কি হইয়া? বান্দা হইয়া। নামতেছ কি হইয়া? বন্ধু হইয়া। ঢুকানোর জন্য 2 জন ফেরেশতা পাঠাইছি, আর যখন নামবা তখন নেওয়ার জন্য আমার বন্ধু আর আগমন হচ্ছে। সেই বন্ধুকে নেওয়ার জন্য 500 রহমতের ফেরেশতা, ধনী হোক গরিব হোক, তার ঘরে আমি পাঠাই দেব। কজন? 2 লাইনে তারা দাঁড়া যাবে। আর ঊর্ধ্ব জগৎ থেকে আমি তোমাকে ডাক দিব, বন্ধু আসো, আমি তোমার অপেক্ষায় আছি। আর তোমার জন্য আমি একটা গেস্ট হাউস বানায় রাখছি। কি বানায় রাখছি? মেহমানখানা। এত সুন্দর, মালা আইনুন রাআত, কোন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কল্পনার জগতেও আসতে পারে না। এত সুন্দর আমি বানায় রাখছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা মারহাবা মারহাবা বলতে বলতে আল্লাহর বন্ধুর রূহকে প্রোটোকল দিয়ে ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসের উদ্বোধন হবে আখিরাতে। কবে?
আখিরাত, হাসরের ময়দানের পরে। আর হাসরের ময়দান এখন মরার সাথে সাথে হয়ে যায়। এই জন্য বন্ধুর রুহকে রাখার জন্য আল্লাহ পাক একটা রেস্ট হাউস বানাইছেন। ক্লান্ত শ্লান্ত হয়ে যাবে, গেস্ট হাউসে ঢোকার আগে কোথায় থাকবে? রেস্ট হাউস। আল্লাহর ওই রেস্ট হাউসটার নাম হলো ইল্লিন। নাম কি? ঊর্ধ্ব জগতে। জান্নাত ঊর্ধ্ব জগতে। জান্নাতে ঢুকবে না, রেস্ট হাউসে রুহুটা থাকবে। আর বলা হয় যে এই যে দুইটা যেরকম পাশাপাশি না, তো আলমে আরওয়াহ এবং ইল্লিন এরকম পাশাপাশি। আলমে আরওয়াতে যারা আছে তারা ওয়েটিং এ আছে। কোন দিকে আসার? আলমে আরহামে আসার, মায়ের পেটের জগতে দুনিয়ায় আসার। আর ইল্লিনে যারা আছে তারা ওয়েটিং এ আছে গেস্ট হাউসে যাওয়ার। কথা কি বুঝতেছেন? এখন এ আছে শান্তি, ইল্লিনে আর যে থাকবে শান্তিতে না অশান্তিতে? তার দেহ কোথায়? আপনাদের কবরস্থানে। দেহের সাথে সম্পর্ক। ওই যে ঘুমের ভিতরে ভালো স্বপ্ন দেখলে যেরকম দেহ শান্তি পায়, ওই ইল্লিনের রুহু থাকার কারণে দেহ কি পাবে? শান্তি পাবে। আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই লোকটার কবরটা হলো জান্নাতের একটা বাগান। তার অর্থ সে কবরের ভিতর কি পাবে? শান্তি পাবে। আর যদি ওই যে রুহুটা, দেহটা দেহের ভিতর থাকা অবস্থায় ভাইরাসের কারণে নাপাক হয়ে যায়, নাপাক, তখন এই নাপাক দেহকে দেহের ভিতর থেকে যখন বের হবে, বন্ধুর রুহু বের হলো না আসামির রুহু বের হলো? এই আসামিকে ধরার জন্য ফেরেশতা হাত করে নিয়ে আসবে। আর তাকে পেঁচানোর জন্য রাসূল বলেন চট নিয়ে আসবে। যে চটের ভিতর এত দুর্গন্ধ থাকবে, সেই দুর্গন্ধ দুনিয়ার মানুষের শুকলে মাথা নষ্ট হয়ে যাইত। এমন দুর্গন্ধওয়ালা চট নিয়ে আসামি ধরার পুলিশ যেরকম হয় ওরকম হইয়া রূপ ধারণ করে তারা আসবে। আজরাইল ইসলাম থেকে নেওয়ার সাথে সাথে চটের ভিতর পেঁচায় তারা নিচের দিকে যাবে। কোন দিকে? নিচের দিকে। আল্লাহ পাক একটা জায়গা বানিয়ে রাখছেন যার নাম হলো সিজ্জিন। নাম কি? তো একটা হলো ইল্লিন, একটা হলো ইল্লিনে আল্লাহর বন্ধুদের রুহ, সিজ্জিনে আসামিদের রুহ। দেহ আমাদের গোরস্থানে। একটা দেহ হলো বন্ধুর দেহ, আর একটা দেহ হলো আসামির দেহ। আসামির দেহ যেটা যেই কবরস্থানে যেই গর্তের ভিতর থাকবে, রাসূল বলেন ওটা হলো জাহান্নামের একটা গর্ত হবে। আর বন্ধুর রুহ যেটা থাকবে ওটা হলো জান্নাতের একটা বাগান হবে। তো পাশাপাশি, একটা হলো জান্নাতের বাগান, একটা হলো জাহান্নামের গর্ত। কথা কি বুঝছেন? কারণ রুহু ইল্লিনে জান্নাত, রুহু সিজ্জিনে জাহান্নাম। কথা বুঝছেন? এইভাবে থাকতে থাকবে। এইটুকুর নাম হলো আলমে বারজাখ। কি নাম? আলমে বারজাখ। এরপরে সব মানুষ যখন মরে ধরে শেষ হবে, তারপরে আবার আল্লাহ পাক ইচ্ছা করেছেন সিংহায় ফুঁক দিবেন, সব মানুষ জিন্দা হবে। সব মানুষের রুহু যার যার দেহের ভিতরে ঢুকবে। তো দেহের ভিতরে রুহু ঢুকলে দেহ কি হয়ে যায়? সচল হয়। সব দেহ সচল হবে। সচল হয়ে যে ময়দানের দিকে যাবে, এই ময়দানের নাম মাহশার, হাসরের ময়দান। কি? এই যে এখানে যারা আমরা দুনিয়াতে আসছি, কাপড় পরে কে কে আসছি? কেউ কাপড় পরে আসছে? তো ওই দিনও হায়াত পাবে। তো ওই দিনও কাপড় পরা কি থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ। এই উলঙ্গ অবস্থায় যাবে কোথায়? হাসরের ময়দানে। কারণ ওই হাসরের ময়দানে মানুষ দুই ভাগে ভাগ হবে। কয় ভাগে? সবার কাপড় কি এক হয়? একটা হলো গেস্টের কাপড়, এটা গেস্ট হাউস থেকে আসবে। আর একটা হলো আসামির কাপড়, ওটা জেলখানা থেকে আসবে।
কথা বুঝছেন? এই জন্য ফার্স্টে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা, এক মার্কেটে থাকতা, এক ফ্ল্যাটে থাকতা, এক এলাকায় থাকতা, আজকে আমার বন্ধুদের সাথে থাকতে পারবে না। বন্ধুরা, তোমরা যার যার জায়গায় অবস্থান করো, এই বদমাশেরা বের হও, আমার বন্ধুদের লাইন থেকে বের হও। বের করবেন আল্লাহ বন্ধুদেরকে না বদমাশদেরকে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল, বিন্দু লাইন দাও। লাইন দেওয়া হয়ে গেলে কাপড় পরাবেন আল্লাহ। সর্বপ্রথম বন্ধুদের লাইনের কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে উলঙ্গ করে আগুনের ভিতর দিয়েছিল। এই জন্য সর্বপ্রথম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। এরপরে সমস্ত নবীদেরকে, ওলিদেরকে, আল্লাহর বন্ধু যারা হবে সবাই কাপড় পরাবে। কোন দিকের কাপড়? জান্নাতের কাপড়। ওয়াটার প্রুফ সব দেখেন না? ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ দেখেন না? তো ওই যে জান্নাতি কাপড় যেটা হবে ওটা ফায়ার প্রুফ হবে। কারণ প্রত্যেকটা মানুষকেই ফায়ারকে অতিক্রম করে জান্নাতে যাইতে পারে বাবা। কারণ পুল সিরাতটা জাহান্নামের উপর দিয়ে, জাহান্নামের ভিতরে আগুন, এই আগুনের উপর দিয়ে সবাইকে যাইতে হবে, নবীকেও, রসুলকেও, আল্লাহর ওলি যারা হবে সবাইকে। তো যে ফায়ার প্রুফ কাপড় যে আল্লাহ পরাই দিবেন, এই ফায়ার প্রুফ কাপড় পরানোর কারণে ফায়ারের দ্বারা তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, চলে যাবে। আর যাদেরকে জাহান্নামের কাপড় পরানো হবে, যারা জাহান্নামের ভিতর থেকে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা কথা বলবো 5 মিনিট। বাবারে, যেখান থেকে আসছি ওখানেও মুজাহাদা নাই, সামনে আলমে বারজাখ সেখানেও কি নাই? মুজাহাদা নাই। কিন্তু বর্তমানে যেখানে আসিলে বাবা, এইখানে মুজাহাদা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আপনারা তো ব্যবসায়ী মানুষ, চিন্তা করেন যে লাভ বেশি সেখানে যাওয়া দরকার। অনেক লোকজন আছে, পীর আছে, তারা বলে বছরে গরু একটা দিয়েন আর কিচ্ছু করা লাগবে না, সব আমি করব। মিথ্যে কথা। নিজের মুজাহাদা নিজের করতে হবে। নিজের মুজাহাদা, ভাইরাস থেকে নিজেকে মুক্ত থাকতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমি গাড়িতে বসা আছি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে মৃত্যু। অর্থাৎ এর ভিতর ঢুকার থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত মুজাহাদারে বাবা, যে দুই ভাইরাসে না ধরতে পারে, এই চেষ্টা যদি করতে পারেন। যে হুজুরের ঘটনা শুনেই দিয়েছিল, পুরো ঘটনা শুনেন নাই, আর আমার এখন শুনের সুযোগ নাই। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পোতা আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা। আমাদের লাইনে মুজাহাদা ছাড়া কিছু পাওয়া যায় না। এই যে আপনারা দুনিয়ার জন্য মুজাহাদা করেন না, দুবাই কেমন চায়, ওইটা অফিসে চলে আসে, দোকানে চলে আসেন, কষ্ট হয় না? কষ্টের দ্বারা টাকা অর্জন করেন। তো টাকার তো কোনো মূল্য নেই বাবা, আখিরাত তো মূল্যবান। সেই আখিরাত পাইতে হলে কষ্ট করতে হবে। এই জন্য যারা ধোঁকা দেয়, ধোঁকার ভিতর পড়বেন না। দাওয়াত তাবলীগের মেহনত, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত, এখানে যাইয়া এই দুই শত্রুর সাথে ফাইট কিভাবে করবেন, ফাইট করতে যাইয়া হাইরেও যায়, জিতেও যায়। জিতে তো আলহামদুলিল্লাহ, যদি হাইরে যায় আল্লাহ বলেন টেনশন নিও না, ও তোমার নিচে ফেলা দিছে, ওঠো, আমি তোমার আবার শক্তি দিব, সেই শক্তি দিয়ে তুমি আবার ওকে নিচে ফেলা দিতে পারবা। বুঝে আসছে? আর ওঠার জন্য যে শক্তি, সেই শক্তির নাম হলো তওবা। সেই শক্তির নাম কি? তওবা। যখনই কোনো গুনাহ হয়ে যায়
সাথে সাথে কি করে নেব? তওবা করে নেব। তওবা করলে আবার আল্লাহ পাকের মেহরবানি আগের অবস্থায় ফিরে আসে মানুষ। পারা যাবে না ইনশাআল্লাহ? তো যাই হোক, আমি কিছু কথা আপনাদেরকে সামনে রাখলাম। মেহনত ছাড়া উপায় নেই রে বাবা। মুজাহাদা সবাইকে করতে হবে। মুজাহাদা যদি না করেন তার নাম হলো মন চাহি জীবন। কি নাম? যা মন চাইলো তাই করলেন, কি নাই? মুজাহাদা নাই। এটা হলো জানোয়ারের জীবন। মন চাহি জীবন কার জীবন? আর রব চাহি জীবন আল্লাহর বন্ধুর জীবন। কি জীবন? রব চাহি। তো আমাদের জীবনটা মন চাহি হবে না রব চাহি হবে? কবের থেকে? আজকের থেকে। আজকের থেকে, এখন থেকে করা যাবে ইনশাআল্লাহ। যখনই মন চাহি হবে, মন করতে মনে চায়, মনতে বলবে যে মন আমি কি জানো, আমি তো মানুষ, আমি কি, আমার জীবন হবে রবচাহি। আমি রবচাহি জীবন চালাইয়া আল্লাহর বন্ধু হতে চাই। মন চাহি জীবন চালাইয়া জানোয়ার থেকে নিকৃষ্ট হতে চাই না। খবরদার আবার এই ধরনের কথা বলছো। শালির সাথে কথা বলতে মনে চাচ্ছে, শালি নিয়ে মার্কেটে যেতে মনে চাচ্ছে, ভাবির সাথে কথা বলতে মনে চাচ্ছে, এগুলো মন চাহি না রব চাহি? মন চাহি করা যাবে না। মাপে কম দিতে মনে চাচ্ছে, মন চাহি। জীবনটা হবে রব চাহি। আজকে থেকে জীবনটা হবে কি? সবাই পারবো ইনশাআল্লাহ? মন চাহি জীবন থেকে তওবা করে আজকের থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন যে রব চাহি জীবন হবে, আসতেন বান্দা হইয়া, যাবেন আল্লাহ তাআলার বন্ধু হইয়া। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের প্রোটোকলের জন্য 500 রহমতের ফেরেশতা আসবে এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর যদি হুজুর আসার পরে 2 হাতও উঠেন আর জীবনটা থাকে মন চাহি, মন চাহি জীবন হইলে এখানে মন চাহি, ওখানে রব চাহি, এখানে রব চাহি, ওখানে মন চাহি। এখানে যদি জীবন রব চাহি হয়, মরার সময় ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা মন চায় তাই পাবা, যা ডিমান্ড করবা তাই দেওয়া হবে, এবং তোমাকে আল্লাহ তাআলার গেস্ট হিসেবে তোমাকে এখান থেকে নেওয়া হচ্ছে। যারা মেহমান আসে না বাড়িতে আপনার, আপনি কি মেহমানের কথা অনুযায়ী চলেন না মেহমান যা বলে তার উল্টে করেন? বিয়ে সাহেব আসে, বিয়ে সাহেব কি খাবেন বলেন, আপনি যা বলবেন আমি বাজার করে নিয়ে আসি, তাই না? তো বোঝা গেল মেহমান যা চায় মেজবান তাই করে। তো আমরা ওইখানে জান্নাতে যাব কার মেজবান, কার মেহমান হইয়া? মেজবান হবে কে? আল্লাহ। আল্লাহ বলেন যে তুই আমার মেহমান, আমি তোর মেজবান, যা তোর মন চায়, যা তুই চাবি আমি দিয়ে দিব। তো এখানে যদি জীবন হয় রব চাহি, ওখানে জীবন হবে, আর এখানে যদি হয় মন চাহি, ওখানে হবে আল্লাহ পানি, আল্লাহ পানি, আল্লাহ পানি। চিৎকার করতে থাকবে 70,000 বছর পর্যন্ত, কোনো আনসার নেই, কোনো উত্তর নাই। শেষে যে উত্তর আসবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই চুপ থাকো, কোনো কথা বলে না। তারপরে ফেরেশতাদেরকে বলবে দে পানি। পানি কি দিবে তা জানেন? এই জাহান্নামী মানুষের যত পুঁজ, যত ধরনের নাপাক জিনিস শেষে যে জমা হবে, ওখান থেকে জাহান্নামের ভিতরে সব আগুনের। ওই যে আমি বলছি শান্তির জায়গাও অতুলনীয়, অশান্তির জায়গাও অতুলনীয়, বানাইছেন আল্লাহ নিজেই। তো ওই গিলাসে দিবে, গিলাসও আগুনের। মুখের নিকট নিবে, সমস্ত জিনিস গলে আবার নিচে যাবে। মুখের ভিতর দিয়ে পানি যাবে, পানি না আগুন, আগুন দিয়ে সব পচে দেশে নিচের দিকে বেড়ে যাবে। আবার চাবে ওইটা দেওয়া হবে, আবার চাবে ওইটা দেওয়া হবে। তাও সাথে সাথে দিবে। কতদিন পরে? বলে এত বছর পাবে। তো অসীম, শুরু আছে শেষ নেই। কথাটা কি বুঝছো রে বাবা? এখানে মন চাহি,
ওখানে, আর এখানে রব চাহি, ওখানে মন চাহি, দোনো জায়গা এক হবে না। আমাদের ওই গ্রাম্য ভাষা, আমার বাড়ি যে গ্রামে ফরিদপুরে, কাজে দুই হাত এক শৈল, দুই শৈল এক হাত দেয়, এই দুই শৈল, শৈল মারছেন না? এই আগে আমরা মারতে যাইতাম পলো দিয়া, তো দুইটা শৈল পড়লে ধরে কোনটা, বড়টা না ছোটটা? দুইটা ধরতে গেলে, দুইটা ধরতে গেলে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি সব নবীদেরকে পাঠাইছি, বড়টা ধরতে বলছি, ভালোটা ধরতে বলছি, কিন্তু তোমাদের কি হলো, তোমরা ছোটটা ধরো, খারাপটা ধরো। ধরতে বলছে কোনটা? কোনটা? সেটা কি? আখিরাত। বড় এবং ভালো সেটা কোনটা? আর ছোট এবং খারাপ ওটা কোনটা? দুনিয়া। আমরা ধরি কোনটা? নবীরা আসলে কোনটা ধরতে শিখাইতে? আখিরাত ধরতে। তার জন্য কাজ একটা মাত্র, মন চাহি জীবন ছেড়ে দিয়া রব চাহি জীবন পরিচালনা করা। কারা কারা রাজি আছেন? আমিও চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।